আমার বন্ধু একটি গল্পের বই লিখিত মূল্যের ওপর 25% ছাড়ে কিনল। যদি এই গল্পের বইটি লিখিত মূল্যে বিক্রি করে তবে সে শতকরা কত লাভ করবে? তো ধরে নিচ্ছি, ধরি লিখিত মূল্য, যেটা লিখিত মূল্য সেটা হচ্ছে 100 টাকা। লিখিত মূল্য 100 টাকা, ঠিক আছে। লিখিত মূল্যের ওপর 25% ছাড়ে কিনল, তাহলে 25% ছাড়। লিখিত মূল্য বা যেটা ধার্য মূল্য বলি, তো ধার্য মূল্যের ওপর হচ্ছে বা লিখিত মূল্যের ওপর ছাড় দেওয়া হয়। লিখিত মূল্য মানে হচ্ছে যে প্যাকেটের গায়ে যে দামটা লেখা থাকে, আমরা যখন জিনিস কিনতে যাই প্যাকেটের গায়ে যে দামটা লেখা থাকে সেটা হচ্ছে লিখিত মূল্য। 25% ছাড় মানে হচ্ছে যদি লিখিত মূল্য 100 টাকা হলে 100 টাকা হলে 100 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য কত হবে? তো বিক্রয় মূল্য কত হবে? আচ্ছা, এখানে বিক্রয় মূল্য না করে লিখিত মূল্যের উপর 25% ছাড় কিনলো। লিখিত মূল্য 100 টাকা হলে বন্ধুর ক্রয় মূল্য, বন্ধুর ক্রয় মূল্য বন্ধুর ক্রয় মূল্য কত হবে? তাহলে 25% ছাড় দিচ্ছে মানে হচ্ছে 100 টাকায় 25 টাকা ছাড় দেবে। 100 টাকায় 25 টাকা ছাড় দেবে, তাহলে হচ্ছে 100 টাকা যদি লিখিত মূল্য হয় তাহলে 25 টাকা ছাড় দিলে 25 কমে যাবে, তার মানে হচ্ছে 75 টাকা। তাহলে ক্রয় মূল্য, বন্ধুর ক্রয় মূল্য হচ্ছে 75 টাকা। এবার বন্ধু কি করছে? ওই বইটি লিখিত মূল্যে বিক্রি করছে, তাহলে বন্ধুর বিক্রয় মূল্য, বন্ধুর বিক্রয় মূল্য, বন্ধুর বিক্রয় মূল্য, বন্ধুর বিক্রয় মূল্য কত? বন্ধুর বিক্রয় মূল্য হচ্ছে 100 টাকা, কারণ সে লিখিত মূল্যে বিক্রি করছে। আমি লিখিত মূল্য 100 টাকা ধরেছিলাম, তাহলে 100 টাকায় বন্ধুর বিক্রয় মূল্য। তাহলে বন্ধুর লাভ হচ্ছে নিঃসন্দেহে, বন্ধুর লাভ। তো 75 টাকায় কিনে হচ্ছে 100 টাকায় বিক্রি করছে, তার মানে হচ্ছে লাভ হচ্ছে। কত লাভ হচ্ছে? বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করলে বেরোয় হচ্ছে লাভ। বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করলে বেরোয় লাভ এত টাকা। বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করলে বেরোয় লাভ। তো এখানে হচ্ছে 25 টাকা, 25 টাকা। তো 25 টাকা লাভ হচ্ছে বন্ধুর লাভ। বলছে শতকরা লাভ কত? শতকরা লাভ কি করে বের করে? এরকম করে করতে হয় যে লাভের হার, তো উপরে লাভ বসে, লাভ হচ্ছে কত? হচ্ছে 25 টাকা। নিচে ক্রয় মূল্য বসে, লাভ বা ক্ষতি ক্রয় মূল্যের উপর বের করা হয়। তো ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য হচ্ছে 75 টাকা। ক্রয় মূল্য হচ্ছে 75 টাকা ইন্টু 100%। তো 3 25 75, তার মানে হচ্ছে 103 এত শতাংশ। 103 মানে হচ্ছে 33 পূর্ণ 1/3। তো এটাই হচ্ছে উত্তর। তাহলে বন্ধুর লাভ হচ্ছে এত, উত্তর লিখে দেবে, ঠিক আছে। আচ্ছা, এটা কি বলছে? নিয়ামত চাচা প্রতিটি 5 টাকা দরে 150টি ডিম কিনেছেন, কিন্তু দোকানে এনে দেখলেন 8টা ডিম ফেটে গেছে ও 7টা ডিম পচা। প্রতিটি ডিম 6 টাকা দরে বিক্রি করলে নিয়ামত চাচা শতকরা কত লাভ বা ক্ষতি হলো হিসাব করি, ক্ষতি হবে হিসাব করি। তো প্রত্যেকটা ডিম 5 টাকায় কিনেছে, 150টা ডিম, তাহলে প্রতিটি 5 টাকা দ্বারা 150টা ডিমের ক্রয় মূল্য কত? তাহলে প্রতিটি 5 টাকা, প্রতিটি 5 টাকা দরে 150টি ডিমের, প্রতিটি 5 টাকা দরে 150টি ডিমের ক্রয় মূল্য কত? তাহলে প্রতিটি 5 টাকা দরে 150টি ডিমের ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য কত? তো 5 টাকা, একটা ডিমের দাম হচ্ছে 5 টাকা, তাহলে 150টা ডিমের দাম কত হবে? তাহলে 150 ইন্টু 5, 150 ইন্টু 5 এত টাকা, তো 750 টাকা, 750 টাকা। এবার কি হচ্ছে? দোকানে এনে দেখলেন 8টা ডিম পচা ও 8টা ডিম ফেটে গেছে ও 7টা ডিম পচা, তাহলে ওই ডিমগুলো নষ্ট হয়ে গেছে। তাহলে মোট নষ্ট ডিম, মোট নষ্ট ডিম, তো নষ্ট হয়েছে কতগুলো? 7টা ডিম ফেটে গেছে, এই 8টা ডিম ফেটে গেছে আর 7টা ডিম হচ্ছে পচা, তাহলে টোটাল এতগুলো ডিম নষ্ট হয়েছে। 8 এর সাথে হচ্ছে যোগ করলে 15টা ডিম হচ্ছে নষ্ট হয়ে গেছে। তাহলে এখনো বাকি ডিম কত আর আছে, মানে বাকি ভালো ডিম যেগুলো, বাকি ডিম টোটাল 150টা ডিম কিনেছিল, তার মধ্যে হচ্ছে 15টা হচ্ছে খারাপ হয়ে গেছে। তাই 15 কি হবে? বিয়োগ করতে হবে। 15 বিয়োগ করলে এখানে কত হবে? 135। তো বাকি ডিম কত আছে? 135টা, 135টা ডিম আছে। এবার কি করছে? প্রতিটি ডিম 6 টাকা দরে বিক্রি করলেন, বিক্রি করলে, আচ্ছা 6 টাকা দরে, আচ্ছা প্রতিটি 6 টাকা দরে, প্রতিটি 6 টাকা দরে 135,
135টি ডিমের বিক্রয় মূল্য। তো 135টা ডিমের বিক্রয় মূল্য যদি বের করি, তো 135টা ডিমের বিক্রয় মূল্য কত হবে? তো 135 ইন্টু 6, 135কে 6 দিয়ে গুণ করলে কত হয়? কত হয়? 5 30, 810 টাকা। 810 টাকা। তাহলে লাভ কত টাকা হলো? লাভ কত টাকা হলো? কত কিনেছিল? 750 টাকায় কিনেছিল। এই যে 750 টাকায় কিনেছিল, বিক্রি করলো কত টাকায়? বিক্রি করলো 810 টাকায়। তাহলে লাভ কত হচ্ছে? 810 থেকে বিয়োগ করতে হবে 750, তো এত টাকা হচ্ছে লাভ হচ্ছে। তাহলে লাভ কত টাকা হচ্ছে? 60 টাকা। তো এবার চাইছে কি যে নিয়ামত চাচার শতকরা কত লাভ বা ক্ষতি হবে। এখানে তো লাভ হয়েছে, তাহলে শতকরা লাভ বের করতে হবে। তো শতকরা লাভ কত হলো? 60 টাকা লাভ হয়েছে। ক্রয় মূল্যের লাভ বা ক্ষতি ক্রয় মূল্যের উপর বের করা হয়। ক্রয় মূল্য কত? 750 টাকা ইন্টু 100, 0 আচ্ছা এখানে 0 কাটছি, এটা কাটছি না, 25 দিয়ে কাটছি, 4 25 100, 3 25 75, 3 2 6, তাহলে হচ্ছে 4 দিয়ে 8, 8% লাভ হচ্ছে। ঠিক আছে, তো লাভ কত হচ্ছে? 8%। এবার বলছে আসিফ চাচা একটি খেলনা 5% লাভে বিক্রি করলেন। যদি খেলনাটির ক্রয় মূল্য 20% কম হতো, কম এবং বিক্রয় মূল্য 34 টাকা কম হতো, তাহলে আসিফ চাচার 10% লাভ হতো। খেলনাটির ক্রয় মূল্য কত? ঠিক আছে, তো ধরে নেব, ধরি খেলনাটির ক্রয় মূল্য, ধরে নিচ্ছি খেলনাটির ক্রয় মূল্য সেটা ধরে নিচ্ছি 100x টাকা। শুধু x ধরবো না, 100x ধরবো। 100x ধরলে হচ্ছে ক্যালকুলেশনে সুবিধা হবে। তো খেলনাটির ক্রয় মূল্য হচ্ছে কত? 100x টাকা। 100x টাকা, ঠিক আছে। তো প্রথমে হচ্ছে কি 5% লাভ হচ্ছে, 5% লাভ, 5% লাভ, 5% লাভ। তাহলে 5% লাভ মানে কি? যদি 100 টাকায় কিনে তাহলে কত টাকায় বিক্রি করবে? 105 টাকায় বিক্রি করবে। তো ক্রয় মূল্য 100 টাকা হলে, ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য তাহলে কত হবে? ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য তাহলে কত হবে? 105 টাকা। ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 105 টাকা হবে। ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য হবে 105 টাকা। তো ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য তাহলে কত হবে? 105, 100টা ভাগ হবে। এবার ক্রয় মূল্য কত ধরেছি আমি? 100x টাকা। তো ক্রয় মূল্য হচ্ছে 100x টাকা হলে, 100x টাকা হলে বিক্রয় মূল্য কত হবে? তো 105 ডিভাইডেড বাই 100 ইন্টু 100x, এত টাকা। তো 100 কাটছে, তাহলে 105x এত টাকা। তো এটা হচ্ছে 5% লাভে বিক্রয় মূল্য। এবার বলছে খেলনাটির ক্রয় মূল্য 20% কম হতো। তো ক্রয় মূল্য 20% কম, ঠিক আছে। ক্রয় মূল্য 20% কম, এর মানে কি? আগেকার ক্রয় মূল্য যদি 100 টাকা হতো, তাহলে এখনকার ক্রয় মূল্য কত হবে? 100 টাকায় 20 টাকা কমে যাবে, তার মানে হবে 80 টাকা। তো আগেকার ক্রয় মূল্য 100 টাকা হলে, আগেকার ক্রয় মূল্য 100 টাকা হলে এখন ক্রয় মূল্য কত হবে? এখন ক্রয় মূল্য কত হবে? 80 টাকা। এখন ক্রয় মূল্য হবে 80 টাকা, ঠিক আছে। এখন ক্রয় মূল্য হবে 80 টাকা। তাহলে আমাকে বের করতে হবে কি এখনকার ক্রয় মূল্য কত হবে। আমার তো ক্রয় মূল্য 100 না, আমার 100x টাকা। তো ঠিক আছে, তার একবার লিখছি। তাহলে আগেকার ক্রয় মূল্য 100 টাকা হলে এখন সেটা কত টাকা হবে? এখন সেটা হবে 80 টাকা। এখন 80 টাকা। তো আগেকার ক্রয় মূল্য 1 টাকা হলে এখন তাহলে কত হবে? 80 বাই 100 এত টাকা। এবার আগেকার ক্রয় মূল্য কত ছিল? 100x টাকা ছিল। 100x টাকা হলে এখন তাহলে কত হবে? 80 ডিভাইডেড বাই 100 ইন্টু 100x এত টাকা। 100 কাটছে, তার মানে হচ্ছে 80x টাকা।
ঠিক আছে। তো আগেকার ক্রয় মূল্য তাহলে 100x টাকা হলে এখনকার ক্রয় মূল্য তাহলে কত হলো? 80x টাকা। ক্রয় মূল্য 20% কমিয়েছে। বলছে বিক্রয় মূল্য 34 টাকা কম হতো তাহলে 10% লাভ হতো। ঠিক আছে, এবার 10% লাভ হচ্ছে, ক্রয় মূল্য এখন হচ্ছে এটা, এখন লাভ কত হচ্ছে? 10%। তো 10% এখন হচ্ছে 10% লাভ। 10% লাভ মানে হচ্ছে কি, ক্রয় মূল্য যদি ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য হবে 110 টাকা, 10% লাভ হচ্ছে মানে 100 টাকায় 110, এই 100 টাকায় 10 টাকা লাভ হচ্ছে, তাহলে বিক্রয় মূল্য কত হবে? 110 টাকা হবে। তো ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য হচ্ছে 110 টাকা। ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য তাহলে কত হবে? 110/100 এত টাকা। কিন্তু ক্রয় মূল্য এখন কত? 80x টাকা। ক্রয় মূল্য কমে যাচ্ছে, এখানে 80x হয়ে গেছে, তাহলে হচ্ছে 110/100 ইন্টু 80x এত টাকা। শূন্য শূন্য কাটছে, এখানে শূন্য শূন্য কাটছে, তো 8 টাকা হচ্ছে 88x এত টাকা। 88x এত টাকা। ঠিক আছে, এখনকার ক্রয় মূল্য হচ্ছে এত টাকা, 88x। এই এখনকার বিক্রয় মূল্য হচ্ছে এত। তো আগেকার বিক্রয় মূল্য কত ছিল? 5% লাভে বিক্রয় মূল্য কত বেরিয়েছিল? 105x টাকা। 5% লাভে বিক্রয় মূল্য কত বেরিয়েছিল? 105x টাকা। এই যে 105x টাকা, 105x টাকা। এখন সেটা কত বেরিয়েছে? 88x টাকা। এখন 10% লাভে বিক্রয় মূল্য। এবার বলছে বিক্রয় মূল্য 34 টাকা কম হতো, তার মানে এই যে দুটো বিক্রয় মূল্য তাদের মধ্যে পার্থক্য কত হবে? 34 টাকা হবে। তার মানে শর্তানুসারে হচ্ছে 105x মাইনাস 88x সমান হচ্ছে কত হবে? 34 টাকা। তো বিয়োগ করলে এখানে কত হচ্ছে? 17x সমান 17 হবে। 17x সমান হচ্ছে 34, তাহলে হচ্ছে x সমান হচ্ছে 34/17, 17টা ভাগ হবে, 17 দিয়ে 34, তো 2 হচ্ছে, x সমান হচ্ছে 2। আমাকে কি চাইছে? ক্রয় মূল্য কত। তো ক্রয় মূল্য তাহলে কত দাঁড়াচ্ছে? ক্রয় মূল্য কত ধরেছিলাম? ক্রয় মূল্য হচ্ছে 100x টাকা ধরেছিলাম, তাহলে হচ্ছে 100 ইন্টু 2 হয়ে যাবে, তাহলে মানে 100 ইন্টু 2 মানে হচ্ছে 200 টাকা। তাহলে ক্রয় মূল্য কত বেরোবে? ক্রয় মূল্য হচ্ছে 200 টাকা। টাকায় 12টি জিনিস বিক্রি করে 4% ক্ষতি, আর টাকায় কটি জিনিস বিক্রি করলে 44% লাভ হবে? ঠিক আছে, টাকায় 12টি জিনিস বিক্রি করলে 4% ক্ষতি হয়, মানে 1 টাকায় বিক্রি করছে 12টি জিনিস। ঠিক আছে, তো একটি জিনিসের বিক্রয় মূল্য তাহলে কত? একটি জিনিসের বিক্রয় মূল্য তাহলে কত? একটি জিনিসের বিক্রয় মূল্য হচ্ছে 12টি জিনিস বিক্রি করছে 1 টাকা, তাহলে 12টি জিনিসের বিক্রয় মূল্য 1 টাকা। 12টি জিনিসের বিক্রয় মূল্য 1 টাকা, তাহলে একটি জিনিসের বিক্রয় মূল্য তাহলে 1 এর 12 টাকা। 1 এর 12 টাকা, তাহলে একটি জিনিসের বিক্রয় মূল্য হচ্ছে 1 এর 12 টাকা। ঠিক আছে, এখানে তার 4% ক্ষতি হচ্ছে। 4% ক্ষতি হচ্ছে, মানে যদি 100 টাকায় কেনে তাহলে কত টাকায় বিক্রি করবে? তো ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য তাহলে কত হবে? বিক্রয় মূল্য তাহলে কত হবে? 4 টাকা কম হবে। 100 টাকা 4 টাকা ক্ষতি হচ্ছে, মানে 96 টাকা হবে। বিক্রয় মূল্য হবে 96 টাকা। কিন্তু এখানে বিক্রয় মূল্য দেওয়া আছে 1 এর 12 টাকা। তো আমি এখান থেকে কি করব? বিক্রয় মূল্য আমার দেওয়া আছে, তাই আমি ক্রয় মূল্য বের করে নেব। এটা ঘুরিয়ে লিখছি তাহলে। বিক্রয় মূল্য 96 টাকা হলে ক্রয় মূল্য হচ্ছে 96 টাকা হলে ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। করিয়ে লিখলাম। তো বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য কত হবে? 100/96 এত টাকা। তো বিক্রয় মূল্য কত? অ্যাকচুয়ালি বিক্রয় মূল্য 1 এর 12। বিক্রয় মূল্য 1 এর 12 টাকা হলে ক্রয় মূল্য তাহলে কত হবে? 100/96 ইন্টু 1 এর 12 এত টাকা। এটা সিম্পলিফাই করছি না, রেখে দিচ্ছি এই অবস্থাতে। ঠিক আছে, 100/96 ইন্টু 1 এর 12 এত টাকা। এবার কি বলছে? আমাকে লাভ করতে হবে 44% লাভ করতে হবে। ঠিক আছে, এখানে তো 4% ক্ষতি হচ্ছে, আমার ক্রয় মূল্য বেরিয়ে গেছে হচ্ছে এটা। আমাকে এবার 44% লাভ করতে হবে, তাহলে আমাকে কত দামে বিক্রি করতে হবে? তো 44% লাভ, তার মানে হচ্ছে আমি জিনিসটার ক্রয় মূল্য এখন জেনে গেছি এটা। ঠিক আছে, আমি এবার 44% লাভে বিক্রয় মূল্যটা বের করে নেব। 44% লাভ মানে ক্রয় মূল্য 100 টাকা হলে
ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য তাহলে কত হবে? বিক্রয় মূল্য কত হয়ে যাবে? বিক্রয় মূল্য হয়ে যাবে 144 টাকা। বিক্রয় মূল্য হয়ে যাবে 144 টাকা। তো ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য তাহলে কত হবে? 144 বাই 100 এত টাকা। তো ক্রয় মূল্য কত আমার এখন? এটা হচ্ছে ক্রয় মূল্য। তাহলে 100 ডিভাইডেড বাই 96 ইন্টু 1/12। ক্রয় মূল্য যদি এত টাকা হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে? তো 1/12 এত টাকা। তো 100 কাটছে। এবার 12 দিয়ে 144 কাটলে 12 12 144, 12 দিয়ে 96, 12 দিয়ে 96, 8 12 96, তাহলে 1/8 টাকা। তার মানে হচ্ছে এখন 1/8 টাকায় বিক্রি করতে হবে একটা জিনিস। তার মানে একটি জিনিস বিক্রি করতে হবে, একটি জিনিসের বিক্রয় মূল্য তাহলে কত হবে? একটি জিনিসের বিক্রয় মূল্য, একটি জিনিসের বিক্রয় মূল্য এখন তাহলে কত হবে? 1/8 টাকা। এবার আমাকে চেয়েছে টাকায় কতগুলো জিনিস বিক্রি করব, টাকায় কতগুলো জিনিস বিক্রি করব। তার মানে 1 টাকায় কতগুলো জিনিস বিক্রি করব। তো 1 টাকায় বিক্রি করব কতগুলো জিনিস? এদিকে যদি 8 দিয়ে গুণ করি, এদিকে যদি 8 দিয়ে গুণ করি, তাহলে এখানে 1 টাকায় কতগুলো জিনিস বিক্রি করব? 8টা জিনিস। তাহলে 1 টাকায় বিক্রি করতে হবে, বিক্রি হবে কতগুলো জিনিস? 8টি জিনিস। এদিকে 8 দিয়ে গুণ করলে এটা 1 হয়ে যাবে, যে 1 টাকা। ঠিক আছে, আর এখানে 8 দিয়ে গুণ করলে 8টি জিনিস হয়ে যাচ্ছে। তাহলে এখন টাকায় 8টি জিনিস বিক্রি করতে হবে। আগে যেটা 12টা জিনিস বিক্রি করছিল, এখন সেটা টাকায় 8টি জিনিস বিক্রি করতে হবে। এটাই উত্তর। টাকায় এখন 8টি জিনিস বিক্রি করতে হবে, তবেই 44% লাভ হবে। ঠিক আছে, বোঝা গেছে? এবার বলছে রমাপিসি দুটি শাড়ি তৈরি করে একটি 15% এবং অপরটি 20% লাভে বিক্রি করেন। তার মোট লাভ হয় 262.50 টাকা। শাড়ি দুটির উৎপাদন ব্যয় 1:3 হলে শাড়ি দুটির প্রত্যেকটির উৎপাদন ব্যয় কত? আমি ধরে নেব, আচ্ছা, শাড়ি দুটির উৎপাদন ব্যয়ের অনুপাত যেটা দিয়ে দিয়েছে, শাড়ি দুটির উৎপাদন ব্যয়ের অনুপাত, শাড়ি দুটির উৎপাদন ব্যয়ের অনুপাত, শাড়ি দুটির উৎপাদন ব্যয়ের অনুপাত কত দিয়েছে? 1:3। তার মানে হচ্ছে আমি ধরে নিচ্ছি প্রথম শাড়ির উৎপাদন ব্যয় তাহলে কত? আমি এখানে শুধু x ধরবো না, 100x ধরবো, ক্যালকুলেশনের সুবিধা হবে। প্রথম শাড়ির উৎপাদন ব্যয়, প্রথম শাড়ির উৎপাদন ব্যয়, প্রথম শাড়ির উৎপাদন ব্যয় কত ধরবো? 100x টাকা। আর দ্বিতীয় শাড়ির উৎপাদন ব্যয়, দ্বিতীয় শাড়ির উৎপাদন ব্যয় সেটা কত ধরবো? 300x ধরবো, 3 আছে, যে 1:3, এটা 100x আর এটা 300x হচ্ছে 300x টাকা, 300x টাকা। এবার প্রথম শাড়িটা কি হচ্ছে? 15% লাভে বিক্রি করছে। তো প্রথম শাড়ি, ঠিক আছে, প্রথম শাড়িতে কত লাভ হচ্ছে? 15% লাভ হচ্ছে। তো ক্রয় মূল্য না, এখানে উৎপাদন ব্যয়, উৎপাদন ব্যয় ব্যাকেটের টাকা, উৎপাদন ব্যয়, আর হচ্ছে লাভ ব্যাকেটের টাকা। ঠিক আছে, এটা তৈরি আছে কি করা যাক। তো উৎপাদন ব্যয় 15% লাভ মানে কি? যদি 100 টাকা উৎপাদন তৈরি করতে খরচ হয়, ক্রয় মূল্য আর উৎপাদন ব্যয় প্রায় একই জিনিস। ক্রয় মূল্য হচ্ছে কিনতে খরচ, উৎপাদন ব্যয় হচ্ছে তৈরি করতে খরচ। তো দুটো জিনিসের অর্থ একই প্রায়, তো সমতুল্য দুটো। তো 15% লাভ মানে হচ্ছে 100 টাকা যদি উৎপাদন ব্যয় হয়, তাহলে লাভ কত হচ্ছে? 100 টাকা 15 টাকা লাভ হচ্ছে। 15% লাভ মানে কি? 100 টাকায় লাভ হবে 15 টাকা। 100 টাকায় কত লাভ হবে? 15 টাকা। 100 টাকায় 15 টাকা লাভ হচ্ছে। এবার উৎপাদন ব্যয় এখানে কত দিয়েছে? 100x টাকা। উৎপাদন ব্যয় কত? 100x টাকা। তাহলে লাভ কত হবে সেটা বের করে নেব। এটি সরল সম্পর্ক, এখানে সবসময় সরল হবে, এটা সরল সম্পর্ক, এটি সরল সম্পর্ক। তো এটা সরল সম্পর্ক, তাহলে যেটা হবে এটা ইস্টু এটা সমান এটা ইস্টু এটা। তো 100:100x, এটা সমান হচ্ছে 15 বিকাশে চিহ্ন। অতএব তাহলে প্রথম সারিতে লাভ তাহলে কত হচ্ছে? প্রথম সারিতে লাভ
প্রথম সারিতে লাভ তাহলে কত হচ্ছে 15 ইন্টু 15 ইন্টু কি হবে 100 x বাই 100 উল্টে বসবে 100 x বাই 100, তো 100 100 কাটছে, তার মানে হচ্ছে 15x টাকা। ঠিক আছে, এবার হচ্ছে দ্বিতীয় সারি। দ্বিতীয় সারিতে কত লাভ হচ্ছে? দ্বিতীয় সারিতে 20% লাভে বিক্রি করছে। দ্বিতীয় সারিতে হচ্ছে 20% লাভ, দ্বিতীয় সারিতে হচ্ছে 20% লাভ। ঠিক আছে, 20% লাভ। তো উৎপাদন ব্যয় ব্যাকেটে টাকা আর হচ্ছে লাভ ব্যাকেটে টাকা। তো উৎপাদন ব্যয় যদি 100 টাকা হয় তাহলে 20% লাভ মানে লাভ কত টাকা হবে? 20 টাকা লাভ হবে। কিন্তু উৎপাদন ব্যয় কত? দ্বিতীয় সারির উৎপাদন ব্যয় 300x টাকা। তো 300x টাকা হলে লাভ কত টাকা হবে? তো এটা সরল সম্পর্ক লিখে নেবে। আর তাহলে এখানে কি হবে সম্পর্ক? তাহলে 100 এটা সমান এটা 100 300x সমান হচ্ছে 20 জিজ্ঞাসা চিহ্ন। অতএব তাহলে দ্বিতীয় সারিতে লাভ কত হবে? অতএব দ্বিতীয় সারিতে লাভ তাহলে কত হচ্ছে 20 ইন্টু এই 20টা বসবে, তারপরে এটা উল্টে বসবে 300x বাই 100, তাহলে 300x বাই 100 দুটো শূন্য কাটছে, তাহলে 60x এত টাকা, 60x টাকা। তাহলে এখানে টোটাল বলছে এখানে মোট কত লাভ হলো? মোট হচ্ছে 262.50 টাকা লাভ হয়েছে। তো এখানে লাভ কত হচ্ছে? এখানে লাভ হচ্ছে 15x টাকা, এখানে লাভ হচ্ছে 60x টাকা। দুটো মিলিয়ে মোট লাভ তাহলে কত হচ্ছে? 15x প্লাস 60x, এবং সেটাই কত হবে বলে দিয়েছে 262.50 টাকা। তাহলে মোট লাভ তাহলে কত হচ্ছে? মোট লাভ তাহলে কত হচ্ছে? তো ওখানে ছিল 15x প্লাস হচ্ছে 60x, দুটো মিলিয়ে হচ্ছে 75x এত টাকা হচ্ছে মোট লাভ। মোট লাভ হচ্ছে 75x টাকা। ঠিক আছে, এবার মোট লাভ এখানে কত সেটা বলে দিয়েছে। আবার মোট লাভ এখানে কত? আবার মোট লাভ এখানে কত? আবার মোট লাভ হচ্ছে 262.50 এত টাকা। তো এই দুটো তাহলে কি হবে? সমান হবে। এই দুটো তাহলে সমান হবে। তো শর্তানুসারে 75x সমান হচ্ছে 262.50 এত। 75x সমান হচ্ছে তাহলে কত? 262.50 টাকা। তাহলে x সমান তাহলে কত হচ্ছে? 262.50 ডিভাইডেড বাই 75, এখানে দশমিক তুললে নিচে হচ্ছে আসছে 100। ঠিক আছে, এখানে এটা শূন্যটা কাটলাম। তো এরপরে যদি কাটাকাটি করে একবার লিখে নিচ্ছি 2625 ডিভাইডেড বাই 75 ইন্টু 10। তো এখানে যদি 25 দিয়ে কাটি, 25 3 25 75, 25 একে 25, 25 একে 25, আর এখানে শূন্য বসে 5 25 125। ঠিক আছে, 3 দিয়ে কাটলে 3 3 9, 3 5 15, 5 দিয়ে কাটছে 5 7 35, 5 2 10, তাহলে বেরোচ্ছে 7/2 টাকা। এই 7/2 হচ্ছে। ঠিক আছে, x এর মান তাহলে কত বেরোলো? অতএব x সমান তাহলে কত? 7/2। এবার আমাকে কি চাইছে? প্রত্যেকটি সারির উৎপাদন ব্যয় কত। তাহলে প্রথম সারির উৎপাদন ব্যয় কত ছিল? প্রথম সারির উৎপাদন ব্যয় সেটা ছিল 100x টাকা। তাহলে 100 ইন্টু 7/2 এত টাকা। 2 দিয়ে কাটলে হচ্ছে 50, 5 7 35, 350 টাকা। দ্বিতীয় সারির উৎপাদন ব্যয় তাহলে কত? এটা 300x ছিল, 300x, তাহলে 300 ইন্টু 7/2, 2 দিয়ে কাটলে 150, 2 দিয়ে কাটলে 150, 7 15 কত হয়? 7 15 105 এত টাকা, 1050 টাকা।
দ্বিতীয় সারিতে উৎপাদন ব্যয় তাহলে কত হলো 1050 টাকা। তো এটাই চেয়েছিল, প্রথম সারির উৎপাদন ব্যয় 350 টাকা, দ্বিতীয় সারির উৎপাদন ব্যয় 1050 টাকা। তো উৎপাদন ব্যয় কি বলছে, এক ব্যক্তি 2 টাকায় 15টি হিসাবে কিছু লজেন্স কিনলেন। তিনি অর্ধেক টাকায় 5টি দরে এবং বাকি অর্ধেক টাকায় 10টি দরে বিক্রি করলেন। তার শতকরা কত লাভ বা ক্ষতি হলো? তো কতগুলো লজেন্স কিনেছে জানি না, 2 টাকায় 15টা হিসাবে লজেন্স কিনেছে। ধরে নিচ্ছি আচ্ছা ধরে নিচ্ছি কতগুলো লজেন্স কিনেছে, ধরি এক্সটি লজেন্স কিনেছে, এক্সটি লজেন্স কিনেছে, ধরি এক্সটি লজেন্স কিনেছে, ঠিক আছে। তো এক্সট্রা লজেন্সের ক্রয় মূল্য বের করতে হবে। তো 15টি লজেন্সের ক্রয় মূল্য হচ্ছে কত, 15টি লজেন্সের ক্রয় মূল্য, 15টি লজেন্সের ক্রয় মূল্য কত টাকা, 2 টাকা। তাহলে একটি লজেন্সের ক্রয় মূল্য তাহলে কত হবে, 2/15 টাকা। আমাকে এক্সট্রা লজেন্সের ক্রয় মূল্য বের করতে, তাহলে এক্সটি লজেন্সের ক্রয় মূল্য তাহলে কত হবে, এক্সট্রা গুণ হয়ে যাবে মানে 2x/15 এত টাকা। তো এক্সট্রা লজেন্সের ক্রয় মূল্য বেরিয়ে যাচ্ছে 2x/15 টাকা। এবার যখন বিক্রি করতে যাচ্ছে তখন হচ্ছে অর্ধেক, এবার যখন বিক্রি করতে যাচ্ছে তখন অর্ধেক টাকায় 5টি দরে বিক্রি করছে এবং বাকি অর্ধেক টাকায় 10টি দরে বিক্রি করছে। তাহলে অর্ধেক টোটাল এক্সট্রা কিনেছে, তাহলে অর্ধেক কত হবে, x/2। তাহলে x/2টি লজেন্সের প্রথম x/2টি লজেন্সের বিক্রয় মূল্য তাহলে কত হবে, একেবারে করছি, প্রথম x/2টি লজেন্সের বিক্রয় মূল্য তাহলে কত হবে, এখানে কত বিক্রি করছে, টাকায় 5টি দরে, মানে কি হচ্ছে, 5টার বিক্রয় মূল্য, 5টি লজেন্সের বিক্রয় মূল্য কত, 1 টাকা। 5টি লজেন্সের বিক্রয় মূল্য 1 টাকা, একটার তাহলে কত হবে, 1/5 টাকা হবে। আর x/2টার তাহলে কত হবে, তাহলে 1/5 ইন্টু x/2 এত টাকা। তো এটা হবে বিক্রয় মূল্য। তো আমি এটা না করে এটা একেবারে সরাসরি বসাচ্ছি, তাহলে এখানে কত হয়ে যাবে, একটা লজেন্সের ঠিক আছে, প্রথম x/2টি লজেন্সের বিক্রয় মূল্য, আচ্ছা এখানে একটু লিখে দিচ্ছি, টাকায় 5টি দরে, টাকায় 5টি দরে x/2টি লজেন্সের বিক্রয় মূল্য। তাহলে টাকায় 5টি দরে মানে 5টা লজেন্স পাওয়া যাচ্ছে 1 টাকায়, তাহলে একটা লজেন্সের বিক্রয় মূল্য হচ্ছে 1/5 টাকা। তো একটা লজেন্সের বিক্রয় মূল্য হচ্ছে 1/5 টাকা। তাহলে কতগুলো লজেন্সের বিক্রয় মূল্য বের করতে, x/2টা লজেন্সের বিক্রয় মূল্য। তাহলে x/2টা লজেন্সের বিক্রয় মূল্য বের করতে গেলে কি করতে হবে, x/2 দিয়ে গুণ এত টাকা। তাহলে কত হচ্ছে, 5 দিয়ে হচ্ছে 10, এত টাকা, ঠিক আছে, এত টাকা। এবার টাকায় 10টি দরে, এবার টাকায় 10টি দরে x/2টি লজেন্সের বিক্রয় মূল্য, x/2টি লজেন্সের বিক্রয় মূল্য কত হবে, টাকায় 10টি দরে x/2টি লজেন্সের বিক্রয় মূল্য তাহলে কত হচ্ছে, x/2টি লজেন্সের বিক্রয় মূল্য তাহলে কত হবে, একটা লজেন্সের বিক্রয় মূল্য এখানে কত, টাকায় 10টি দরে মানে হচ্ছে 10টা লজেন্সের বিক্রয় মূল্য হচ্ছে 1 টাকা। তাহলে একটা লজেন্সের বিক্রয় মূল্য 1/10 টাকা। আমাকে কতগুলো বের করতে হবে, x/2টা লজেন্সের বিক্রয় মূল্য বের করতে হবে, x/2 দিয়ে গুণ। তো এত টাকা x/2টা লজেন্সের বিক্রয় মূল্য মানে x/10 দিয়ে হচ্ছে 20, x/20 টাকা, এত বিক্রয় মূল্য। এবার তাহলে তো ক্রয় মূল্য হচ্ছে এটা, আর বিক্রয় মূল্য প্রথম অর্ধেকের এটা, দ্বিতীয় অর্ধেকের এটা। তাহলে আমাকে বের করতে হবে মোট বিক্রয় মূল্য তাহলে কত। তাহলে মোট বিক্রয় মূল্য তাহলে কত, x/10 প্লাস হচ্ছে x/20, টোটাল কত হচ্ছে 20, লসাগু হচ্ছে 10 থেকে 20 মানে হচ্ছে 2x প্লাস হচ্ছে x মানে হচ্ছে 3x/20, এত টাকা এখানে লিখতে হবে, এত টাকা 3x/20 এত টাকা। তো লাভ বের করতে গেলে কি করতে হবে, এখানে কি বলেছে,
এখানে ক্রয় মূল্য হচ্ছে 2x/15, বিক্রয় মূল্য হচ্ছে 3x/20। ক্রয় মূল্য হচ্ছে 2x/15, বিক্রয় মূল্য হচ্ছে 3x/20। এ থেকে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিতে হয়। লাভ বের করতে গেলে কি করতে হবে? বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিতে হয়। তাহলে 3x/20 থেকে 2x/15, এখানে বিক্রয় মূল্য কত? 3x/20, ক্রয় মূল্য কত? 2x/15। এই যেখানে দেখে নিচ্ছি, এখানে বিক্রয় মূল্য হচ্ছে 3x/20, ক্রয় মূল্য হচ্ছে 2x/15। তাহলে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিলে বেরোবে লাভ, বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিলে বেরোবে লাভ। ঠিক আছে, তাহলে এখানে লসাগু করলে কত হচ্ছে? লসাগু করলে 60 হবে। লসাগু করলে 60, 3 কোটি 60, 3 3 হচ্ছে 9, 9x, আর এখানে 4 15 60, 4 2 8, 8x। তাহলে হচ্ছে x/60, বিয়োগ করলে x হচ্ছে x/60 এত টাকা। তাহলে লাভ হচ্ছে এত টাকা, x/60 এত টাকা হচ্ছে লাভ। এবার আমাকে চাইছে কি কত শতকরা কত লাভ বা ক্ষতি হলো। তো তাহলে শতকরা লাভ চাইছে, তো লাভের হার বের করছি। কি করে বের করে? লাভ উপরে বসে, x/60 হচ্ছে লাভ, হচ্ছে এটা করে বসলো। ক্রয় মূল্য নিচে বসে, যে ক্রয় মূল্য হচ্ছে 2x/15, এটা হচ্ছে ক্রয় মূল্য, যেটা এটা নিচে বসবে 2x/15 ইন্টু 100 পার্সেন্টেজ। তো এখানে x60টা নিচে নেমে আসবে, 2xটা তো নিচেই আছে, নিচেই থাকবে, 15টা উপরে উঠে যাবে ইন্টু 100%। ঠিক আছে, তাহলে হচ্ছে 4 15 60, x কাটছে, তাহলে এখানে কত হচ্ছে? 100 উপরে আছে, নিচে আচ্ছা এখানে যদি 4 দিয়ে কেটে দিই, 4 25 100, তাহলে উপরে কত থাকছে? 25 এর 2 মানে 12.5। তো এটা হচ্ছে লাভ, লাভের হার বা শতকরা লাভ হচ্ছে তাহলে 12.5%। 12.5% লাভ হচ্ছে শতকরা লাভ। এবার যেটা হচ্ছে, তো এটা হলো, এটা বোঝা গেছে আশা করছি। আশরাফ চাচা দুটি কাঠের চেয়ার একই দামে তৈরি করলেন। একটি চেয়ার দুটি প্রত্যেকটির ধার্য মূল্য ঠিক করলেন 1250 টাকা। তিনি একটি চেয়ার 8% ছাড়ে বিক্রি করে 15% লাভ করলেন। যদি দ্বিতীয় চেয়ারটি 1120 টাকায় বিক্রি করেন, তাহলে মোটের উপর শতকরা কত লাভ হলো। তো এইটা প্রথমে হচ্ছে যেটা করতে হবে, এখানে প্রথম চেয়ার, ঠিক আছে, প্রথম চেয়ার প্রত্যেকটা ধার্য মূল্য ঠিক করেছে 1250 টাকা। প্রথম চেয়ার, তার ধার্য মূল্য কত? ধার্য মূল্য মানে হচ্ছে যে জিনিসটা তার গায়ে লেখা থাকে। ধার্য মূল্য হচ্ছে 1250 টাকা। 1250 টাকা ধার্য মূল্যের উপর ছাড় দিলে কি বেরোয়? বিক্রয় মূল্য। তাহলে প্রথমে দিয়েছে কি 8% ছাড়, 8% ছাড়। তার মানে হচ্ছে জিনিসটা যদি 100 টাকা ধার্য মূল্য হয়, তাহলে 8% ছাড় দিলে বিক্রয় মূল্য কত হবে? 92 টাকা। 8 কমে যাবে, তাহলে ধার্য মূল্য 100 টাকা হলে, ঠিক আছে, ধার্য মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য তাহলে কত হবে? বিক্রয় মূল্য হয়ে যাবে, বিক্রয় মূল্য সেটা হয়ে যাবে 92 টাকা। 8 টাকা কমে যাবে, 92 টাকা হয়ে যাবে। তাহলে তৈরি করছি, তাহলে ধার্য মূল্য ব্র্যাকেটে টাকা, আর এদিকে হচ্ছে বিক্রয় মূল্য ব্র্যাকেটে হচ্ছে টাকা। তো ধার্য মূল্য কত এখানে? ধার্য মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য হচ্ছে 92 টাকা, কিন্তু ধার্য মূল্য এখানে 1250 টাকা। 1250 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে সেটা বের করতে হবে। তো বিক্রয় মূল্য তাহলে কত হচ্ছে? অতএব আচ্ছা এখানে লিখতে হবে, এটা সরল সম্পর্ক। তারপরে হচ্ছে 100 হচ্ছে এটা এটা সমান এটা 100 1250, এটা সমান হচ্ছে 92 জিজ্ঞাসা চিহ্ন। তাহলে অতএব বিক্রয় মূল্য তাহলে কত হবে? তাহলে বিক্রয় মূল্য সমান তাহলে 92 বসবে, 92 ইন্টু এখানে 1250/100 হবে, উল্টে বসবে 1250 নিচেরটা উপরে উপরটা নিচে, 1250/100 শূন্য শূন্য কাটছে, 5 দিয়ে কাটতে পারি, 5 দিয়ে কাটলে এখানে 5 2 10, 5 5 25, 5 2 10, 2 দিয়ে কাটলে 2 দিয়ে 46 হচ্ছে, 46 কে 25 দিয়ে গুণ করতে হচ্ছে, 46 কে 25 দিয়ে গুণ করলে 25 2 50, 5 3 15, 1150 হচ্ছে এত টাকা। তো বিক্রয় মূল্য তাহলে বেরোলো 8% ছাড় দিয়ে প্রথম চেয়ারের বিক্রয় মূল্য তাহলে কত বেরোচ্ছে? 1150 টাকা। ঠিক আছে, 1150 টাকা বিক্রয় মূল্য তাহলে বেরিয়ে গেল প্রথম চেয়ার। এবার কি বলছে দ্বিতীয় চেয়ারটা? না, এখনো একটা জিনিস বাকি আছে। আচ্ছা, এখানে 15% লাভ হচ্ছে, 15% লাভ হচ্ছে। তো লাভ বা ক্ষতি কি হয়?
লাভ বা ক্ষতি যেটা হয় বিক্রয় মূল্য আর ক্রয় মূল্যের মধ্যে সম্পর্ক হচ্ছে লাভ বা ক্ষতি সৃষ্টি করে, ঠিক আছে। লাভ বা ক্ষতি বিক্রয় মূল্য আর ক্রয় মূল্যের মধ্যে সম্পর্ক তৈরি করে। তাহলে এখানে 15% লাভ মানে কি? 15% লাভ মানে হচ্ছে যদি 100 টাকায় কেনে তাহলে বিক্রি করবে 115 টাকায়। তাহলে ক্রয় মূল্য 100 টাকা হলে, ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য তাহলে কত হবে? বিক্রয় মূল্য হবে, বিক্রয় মূল্য কত হবে? 15 টাকা বেশি হবে, বিক্রয় মূল্য 115 টাকা হবে। তো বিক্রয় মূল্য হবে 115 টাকা। তো এখানে এখানে কি হচ্ছে? 15% লাভ হচ্ছে। তো এখানে আমার কি জানা আছে? আমার হচ্ছে এখানে বিক্রয় মূল্য জানা আছে, আমাকে বের করতে হবে কি? ক্রয় মূল্য, জিনিসটা ক্রয় মূল্য বের করতে হবে, ঠিক আছে। বা এখানে ক্রয় মূল্য না বলে আমি যে জিনিসটা তৈরি করছি তাহলে উৎপাদন ব্যয় বলতে পারি। ক্রয় মূল্য উৎপাদন ব্যয় হচ্ছে সমতুল্য, ঠিক আছে। এরপরে যেটা লিখবো, আমাকে যেহেতু ক্রয় মূল্য বের করতে হবে, বিক্রয় মূল্যটাকে আগে লিখছি। তো বিক্রয় মূল্য অন্তস্থ বাদ হয়ে গেছে, বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য ব্র্যাকেটে হচ্ছে টাকা, আর এদিকে হচ্ছে ক্রয় মূল্য ব্র্যাকেটে টাকা, টাকা, ঠিক আছে। বিক্রয় মূল্য 115 টাকা হলে ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা, কিন্তু বিক্রয় মূল্য এখানে কত বলেছে? বিক্রয় মূল্য এখানে কত বলেছে? এই যেখানে বেরিয়েছিল বিক্রয় মূল্য 1150 টাকা। তো 1150 টাকা হলে ক্রয় মূল্য তাহলে কত হবে? যেটি সরল সম্পর্ক লিখতে হবে এখানে। তাহলে সম্পর্কটা কি দাঁড়াচ্ছে? 115 এটা, এটা স্টেটে সমান এটা স্টেটা, 1150 সমান হচ্ছে 100 জিজ্ঞাসা চিহ্ন। অতএব ক্রয় মূল্য তাহলে কত দাঁড়াচ্ছে? ক্রয় মূল্য, অতএব ক্রয় মূল্য সমান হচ্ছে 100 ইন্টু এটা বাই এটা উল্টে পাশে 1150 ডিভাইডেড বাই 100, 115 1150 10 হবে কাটলে। তো এখানে 100 সঙ্গে এখানে এত টাকা, 100 সঙ্গে 10 গুণ করলে হচ্ছে 1000। তাহলে প্রত্যেকটা চেয়ারের হচ্ছে ক্রয় মূল্য বা যেটা উৎপাদন ব্যয় সেটা কত হচ্ছে? আচ্ছা, ক্রয় মূল্য না লিখে এখানে উৎপাদন ব্যয় লেখাটাই বেটার। উৎপাদন ব্যয়, তো উৎপাদন ব্যয় তাহলে এখানে কত? এটা হচ্ছে উৎপাদন ব্যয়, উৎপাদন ব্যয়, উৎপাদন ব্যয় তাহলে 1000 টাকা। তাহলে প্রত্যেকটা চেয়ারের উৎপাদন ব্যয় হচ্ছে 1000 টাকা। তাহলে দুটি চেয়ারের উৎপাদন ব্যয় কত? দুটি চেয়ারের উৎপাদন ব্যয়, দুটি চেয়ারের উৎপাদন ব্যয়, একটা চেয়ারের উৎপাদন ব্যয় হচ্ছে 1000 টাকা, দুটি চেয়ারের উৎপাদন ব্যয় কত হবে? তাহলে 2000 টাকা হবে। দুটি চেয়ারের উৎপাদন ব্যয় 2000 টাকা হবে। তাহলে দুটি চেয়ারের মোট বিক্রয় মূল্য, দুটি চেয়ারের মোট বিক্রয় মূল্য, দুটি চেয়ারের মোট বিক্রয় মূল্য, দুটি চেয়ারের মোট বিক্রয় মূল্য তাহলে কত হবে? প্রথম চেয়ারটা এত টাকায় বিক্রি করেছে, দ্বিতীয় চেয়ারটা বিক্রি করেছে এত টাকায় বিক্রি করেছে, 1120 টাকা, এটা 1150 টাকা। তাহলে মোট বিক্রয় মূল্য কত হবে? 1120 প্লাস হচ্ছে 1150 এত টাকা, তাহলে হচ্ছে 2270 টাকা। তাহলে এখানে উৎপাদন ব্যয় হচ্ছে 2000 টাকা, বিক্রয় মূল্য হচ্ছে 2270 টাকা। তাহলে লাভ কত হচ্ছে? লাভ হচ্ছে বিক্রয় মূল্য থেকে উৎপাদন ব্যয় বাদ যাবে। তাহলে লাভ কত হচ্ছে? লাভ সমান, তাহলে 2270 থেকে বাদ যাবে হচ্ছে 2000 এত টাকা। 2270 থেকে 2000 মানে হচ্ছে 270 টাকা লাভ হচ্ছে। কিন্তু আমাকে কি চেয়েছে? লাভ চেয়েছে শতকরা কত লাভ হয়েছে। তাহলে লাভের হার, লাভের হার সমান হচ্ছে কি করে বের করতে হয়? লাভ ডিভাইডেড বাই ক্রয় মূল্য। ক্রয় মূল্য হচ্ছে 2000 ইন্টু 100%, ঠিক আছে। 0 0 কাটছে, 0 0 এখানে দুটো কেটে যাচ্ছে, তাহলে 27/2 এত শতাংশ, তাহলে 13.1/2 এত পার্সেন্ট, ঠিক আছে। তো লাভের হার ছিল, লাভের হার বেরিয়ে গেছে, ঠিক আছে। বোঝা গেছে আশা করছি এটা।